সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পেছনে যে লকটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনারা জানেন আমার কবুতরের লক। তো কিছুদিন আগেও আমার মনটা অনেক খারাপ ছিল, আমার কবুতর সবগুলারে ঠান্ডা লেগে গেছে। এখন মানে কিছু অসচেতনতার কারণে ঠান্ডাটা লাগছে। আমি পিছনে যে লকটার পর্দাগুলো দেখছেন, এই পর্দাগুলো আমি প্রথমে লাগাইনি। আবার যখন লাগানো হয়েছে তখন দিনের বেলা খুলে রাখতাম, আর রাত্রবেলায় ছেড়ে দিয়ে রাখতাম। এতে করে দিনের বেলাও তাদেরকে মানে তাদের ঠান্ডা লাগতো, এই জন্যই হয়তো বা ঠান্ডাটা লাগছে। তো আলহামদুলিল্লাহ এখন সঠিক চিকিৎসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে তারা। চলুন ভিতরের অংশটা দেখাই আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার কবুতরের লক, এই যে বুবু ডিম দিয়ে দিছে। আজকে 4-5 দিন হলো ডিম নিয়ে বসে আছে। এই যে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে আসলাম বেশ কিছুদিন হলো, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকদিন ভিডিও দিতে পারিনি। এগুলার আজকে বয়স 1 মাস 25 দিন। আমি 25 দিন বয়সে আনছি। আনার পরে আমার কাছে 1 মাস ছিল। 2 ভাগে ভাগ করে রাখছি, এরা টুকরি করে, এই জন্য 2-3 জনকে অসুস্থ করে ফেলছে, তাদেরকেও আলাদা করে রাখছি। এই যে তাদেরকে ঠোকরে অসুস্থ করে ফেলছে, এই যে দেখতে পাচ্ছেন তাদের গায়ে ক্ষত অবস্থা। ঠান্ডার কারণে আমার এক জোড়া কবুতর মারা গেছে, একটা কবুতর মারা গেছে। যে আমাদের কিংয়ের জোড়া 2-1 দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ, বাসাতে বসে থাকে। যে এই জোড়াও ডিম দিবে, বাসায় বসে থাকে আলহামদুলিল্লাহ। এই যে এক জোড়া বাচ্চা গত 2 দিন হলো ফুটছে। এই যে এক জোড়া ডিম নিয়ে বসে আছে। এখানে 3টা বাচ্চা থাকার কারণ হচ্ছে এদের এদের মা মারা গেছে ঠান্ডায়। আমার একটাই কবুতর মারা গেছে ঠান্ডায়, তো ওখানে আর একটা বাচ্চা রাখি নাই, একটা বাচ্চা ফুটে নেয় ঠান্ডার কারণে, ঠিক মতো তা দিতে পারে নাই। তো ওখান থেকে এখানে নিয়ে আসছি একটা বাচ্চা, ওদের সাথে দিয়ে দিছি, কারণ একলা থাকলে হয়তো বা বাবা তাদেরকে খাবার নাও খাওয়াতে পারে। এখানে এক জোড়া বাচ্চা আছে, এগুলা মোটামুটি অ্যাডাল্ট হয়েছে, খাওয়ার উপযোগী। এগুলা সেল হয়ে গেছে, আজকে হয়তো বা নিয়ে যাবে। এক জোড়া বাচ্চা এখানে আছে, এগুলো অনেক উপরে। এই যে এখানে আরও এক জোড়া বাচ্চা গতকালকে ফুটছে, তাদের বাসায় হাত দিতে দেয় না। যে এখানে আরও এক জোড়া বাচ্চা আছে, এগুলো সেল হয়ে গেছে, ইনশাল্লাহ আজকে হয়তো নিয়ে যাবে। এই যে আমার ব্ল্যাক বোম্বাই, যেটা এখন বিরল, এটা ডিম নিয়ে বসে আছে। তাদেরকে ডিস্টার্ব না করি, ডিম নিয়ে বসে থাকলে ডিস্টার্ব করলে পরে ডিমে ঝামেলা করে, ডিম জমতেও ঝামেলা করে। ওই যে কর্নারের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলার বাবা মা ওইখানে আবার ডিম দেওয়ার জন্য বসে আছে, 2-1 দিনের মধ্যে আশা করে ডিম দিবে। এই যে পাশে নতুন করে জুড়িগুলা গত 5 দিন লাগিয়ে দিলাম। কবুতরগুলো আসলে ঝুড়ি নিয়েও অনেক ঝামেলা করে। তারা যে জুড়িতে বাসা করে, ওই জুড়ির পাশে 2টা জুড়িতেই তারা রাজত্ব করে, সেজন্য অন্য কাউকে বসতে দেয় না জুড়িতে। এই যে এগুলাও ডিম দিবে 2-1 দিনের মধ্যে, আমার কিংগুলাও ডিম দিবে 2-1 দিনের মধ্যে। বাসায় মাদিটা বসে থাকে। এই যে আমার যে কবুতরটা মারা গেছে মাদি, ওটার জন্য একটা মাদি নিয়ে আসছি জোড়া দেওয়ার জন্য। কোয়ারেন্টাইন শেষ করে জোড়া দেওয়ার জন্য এখানে রাখছি। এই যে সাদা যে টেটে মাদি, আশা করি জোড়া নিয়ে নেবে ইনশাল্লাহ। এই যে গুগু ডিম নিয়ে বসে আছে।
আমার খামারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।